হুমকি ধামকি দিয়েও ইরানকে কোনোভাবেই বাগে আনতে না পেরে এবার অ্যানাকন্ডা কৌশল অবলম্বন করছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সরাসরি বোমা কিংবা ক্ষেপণাস্ত্রের বদলে অন্য এক অস্ত্রে জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। লক্ষ্য ইরানের অবকাঠামো ধ্বংস না করেই দেশটির অর্থনীতির শ্বাসরোধ করা, তেল বিক্রি আটকে দেয়া, গোপন জাহাজ জব্দ, ক্রিপ্টো সম্পদে আঘাত, এমনকি ক্ষেপণাস্ত্র তৈরি কাঁচামাল আসার পথও বন্ধ করা। সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে এই কৌশলকেই তুলনা করা হয়েছে অ্যানাকোন্ডার শিকার ধরার পদ্ধতির সঙ্গে। অ্যানাকোন্ডা যেমন শিকারকে একেবারে হত্যা করে না, শরীর পেঁচিয়ে ধীরে ধীরে চাপ বাড়ায়, শেষ পর্যন্ত শ্বাস নেয়ার পথ বন্ধ করে দেয়। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারেইনি জানান, এ পর্যন্ত যে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প জিততে ব্যর্থ হয়েছেন তা শেষ করতে তিনি ব্যবহার করেছেন এই অ্যানাকোন্ডা কৌশল। এর সবচেয়ে বড় অস্ত্র নৌ অবরোধ। মার্কিন নৌবাহিনীর তৎপরতা শুধু হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ নেই। ভারত মহাসাগরেও ইরানের তেল পরিবহনে ব্যবহৃত তথাকথিত শ্যাডো ফ্লিট বা গোপন জাহাজের বহরকেও করা হচ্ছে লক্ষ্যবস্তু। উদ্দেশ্য চীন ও ভারতে কম দামে ইরানি তেল পৌঁছানোর পথ সংকুচিত করা, পাশাপাশি ক্ষেপণাস্ত্র তৈরির প্রয়োজনীয় কাঁচামাল আমদানিও বাধাগ্রস্ত করা। এর প্রভাব পড়ছে ইরানের তেল খাতেও। খার্ক দ্বীপসহ বিভিন্ন স্থানে তেল সংরক্ষণের সক্ষমতা সীমায় পৌঁছালে নতুন করে অপরিশোধিত তেল উত্তোলনও বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ ইরানের বৈদেশিক আয়ের অন্যতম প্রধান উৎসকেই ধীরে ধীরে চেপে ধরার চেষ্টা করা। আঘাত শুধু সমুদ্রপথে নয়, ডিজিটাল অর্থনীতিতেও চাপ বাড়িয়েছে ওয়াশিংটন। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী আইআরজিসির ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করার পাশাপাশি গোপনে ইরানি তেল কেনা চীনের ছোট শোধনাগারগুলোর উপরও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু প্রশ্ন হচ্ছে, অবকাঠামো ধ্বংসের পরিবর্তে অর্থনীতিকেই কেন করা হচ্ছে লক্ষ্যবস্তু? বিশ্লেষণ অনুযায়ী মার্কিন নীতি নির্ধারকদের একটি হিসাব হলো, সরাসরি ব্যাপক সামরিক হামলা হলে সাধারণ ইরানিরা সরকারের বিরুদ্ধে যাওয়ার বদলে জাতীয়তাবাদী আবেগে সরকারের পাশেই দাঁড়াতে পারেন। বিপরীতে দীর্ঘ অর্থনৈতিক চাপ সাধারণ মানুষের অসন্তোষ বাড়িয়ে তেহরানের শাসন ব্যবস্থার উপর তৈরি করতে পারে অভ্যন্তরীণ চাপ। তবে ইরানেরও আছে পাল্টা হিসাব। হরমুজ ঘিরে অনিশ্চয়তা ধরে রেখে বিশ্ববাজারে তেলের দাম বাড়লে এর রাজনৈতিক মূল্য ট্রাম্পকেই দিতে হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় জ্বালানির উচ্চ মূল্য মার্কিন ভোটারদের অসন্তোষ বাড়াতে পারে। তেহরানের বাজি সময় যত গড়াবে, ট্রাম্পের উপর ততই বাড়বে রাজনৈতিক চাপ। আবার ইসরায়েলি বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, অর্থনৈতিক অবরোধ দিয়েই ইরানের নেতৃত্বকে নত করা সম্ভব নাও হতে পারে। পারমাণবিক কর্মসূচি বন্ধ করাতে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সামরিক হামলার প্রয়োজন হতে পারে বলেও ধারণা তাদের। আর এখানেই অ্যানাকোন্ডা কৌশলের আসল পরীক্ষা। আলী আকবর দারেইনির দাবি, গেল 5 মাসের সামরিক প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল না পেয়েই ট্রাম্প এখন ইরানকে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শ্বাসরোধের পথে হাঁটছেন। তবে তার যুক্তি, বহু বছরের নিষেধাজ্ঞা সামলে টিকে থাকা ইরান এবারও সহ্য করতে পারে এই চাপ। হাওলাদার শামীম, RTV।